নমস্কার বন্ধুরা, তো কয়েকদিন আমি এই ভিডিওটা বানিয়েছি iQOO Z9 বলে একটা স্মার্টফোন আসতে চলেছে, যেটা টিজার পোস্টার অলরেডি আমাজনে এসে গেছে। এবার আমরা সবাই জানি iQOO Z9 যেটা আমাজনে বিক্রি হয় এক্স্যাক্টলি সেম স্মার্টফোনের রিব্র্যান্ড হিসেবে যেটা বিক্রি হয় ফ্লিপকার্টে, আর সেটার রিব্র্যান্ড কি হবে Vivo T3 5G সববারের মতো। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে Vivo T3 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর ডিজাইন, আর যে প্রাইস এটা আসবে তো সেই প্রাইসে সবচেয়ে আলটিমেট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে Vivo T3 অথবা যে iQOO Z9, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর পেছন দিকে যে মেটেরিয়ালটা সেটা অবশ্যই ভাবে হবে গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার, আর যতদূর মনে হচ্ছে iQOOর মতোই দুটো কালারই লঞ্চ হবে, কিন্তু ডিফারেন্ট দুটো কালার হবে। ফোনটার থিকনেস হলো 7.83 মিলিমিটার আর ওয়েট 181 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.64 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 1200 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের প্রোটেকশন, আর তার সঙ্গে HDR10+ সার্টিফিকেশন। তেমনি সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসাবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7200 5G প্রসেসর, যেটা ব্র্যান্ডের তরফ থেকে কনফার্ম হয়ে গেছে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো Sony IMX882 সেন্সার, যেটার সঙ্গে আছে OIS এর অপশন। এই যে ফোনটা বলেছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8/128GB একটা তো থাকবেই, কিন্তু দ্বিতীয়টা প্রবাবলি হবে 12/256GB। র্যামের কোয়ালিটিটা হয় LPDDR4X অথবা LPDDR5, মেমোরিতে আছে UFS 2.2 অথবা 3.1, আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 44 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, সিঙ্গেল অথবা ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন iQOO Z9 এর পোস্টার এসে গেছে, তার মানে Vivo T3 ধরে নিন তারই 2 সপ্তাহের মধ্যে লঞ্চ হয়ে যাবে। আর এখন আমি যদি তার প্রাইস সম্বন্ধে বলি, তো আমি শুনেছি যে এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা ওই 22 থেকে 23,000 টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন, তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 35,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিও থেকে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 22-23,000 দেখি, তো আমরা ভিভোরই একটা দ্বিতীয় স্মার্টফোনের সঙ্গে কম্পেয়ার করবো, যেটা রিভিউ আমি নিজে আগের বছর করেছিলাম। ফোনটার নাম হলো Vivo T2 Pro। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো লাস্ট বারের T2 Pro বেটার। কেননা ডিসপ্লের প্যারামিটার এক্স্যাক্টলি সেম, শুধুমাত্র পাবেন একটা কার্ভ ডিসপ্লে, আর কার্ভ ডিসপ্লে অবভিয়াসলি ফ্ল্যাটের চেয়ে বেটার। তো জন্য আমি বলবো ডিসপ্লের দিক থেকে লাস্ট বারের T2 Pro বেটার। প্রসেসরের দিক থেকে দুবারই Dimensity 7200, মানে এই দিক থেকে সেম। ক্যামেরার দিক থেকে আমি দেখেছিলাম আগের বারের যে ক্যামেরাটা সেটা একটু বেশি অপটিমাইজড ক্যামেরা, কিন্তু এবারের যে ক্যামেরা সেটা সেন্সার কোয়ালিটিটা বেটার। তো এই জন্য আমাকে দেখতে হবে যে দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার, কেননা এই যে ভিভোর স্মার্টফোনটা আমি নিজে এটা রিভিউ করবো। তো এই জন্য আমার মতে মনে হয় এবারের ক্যামেরাটা হয়তো একটু বেশি বেটার হবে, কেননা সেম সেন্সারটা Realme 12 Pro তে ব্যবহার হয়েছে, আর ওটার রিভিউ আমি রিসেন্টলি কমপ্লিট করেছি। তো এই জন্য আমি বলবো ক্যামেরার দিক থেকে যতদূর মনে হচ্ছে T3 হবে বেটার, ভেরিয়েন্টের দিক থেকে T3 বেটার, কেননা আমার মতে মনে হয় এবারে হয়তো আপনি পাবেন UFS 3.1, তো ওই জন্য T3 বেটার। ব্যাটারি আর চার্জার আমি বলবো মোর অর লেস ঠিকঠাক আছে। আগের বছর ছিল 4700 mAh ব্যাটারি, 66 ওয়াটের চার্জার, এবারে পাবেন 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার। তো আমি বলবো মোর অর লেস ঠিকই আছে। স্পিকার প্রবাবলি লাস্ট বারের মতো এবারও আছে সিঙ্গেল স্পিকার। OS আপডেট অবভিয়াসলি T3 বেটার, কেননা Android 14 থেকে শুরু। তো আমরা দেখুন ভিডিওর আমি এটাই বলবো, যাদের অলরেডি Vivo T2 Pro বলে স্মার্টফোনটা আছে, আমার মতে মনে হয় না তাদের এই T3 বলে স্মার্টফোনটা নেওয়ার দরকার আছে। কিন্তু যারা 22-23,000 টাকার মধ্যে একটা নতুন ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে স্মার্টফোন নিতে চায়, তাদের জন্য T3টা হবে একটা দারুণ চয়েস। এবার আপনি যখন অবশ্যই জানাবেন এই যে Vivo T3 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন চুজ করতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.